আজকে তাহলে আমরা এই ভিডিওতে যেটা আমরা আলোচনা কে 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 এলো রে, দেখি দেখি দেখি। ও আচ্ছা, ও মাধ্যমিক পরীক্ষা, না না ঠিক ঠিক ঠিক, মাধ্যমিক পরীক্ষা চলেই এলো। মাধ্যমিক পরীক্ষা তাহলে নিজে আমাদের সাথে দরজা কড়া নেড়ে গেল, বুঝতেই পারছিস। তো সেক্ষেত্রে যেটা এই ভিডিও আমরা আলোচনা করা অবশ্যই মানে তোদের মাধ্যমিকের রিলেটেডই আলোচনা নিশ্চয়ই আমাদের করা উচিত। সামনে যেহেতু একদম পরীক্ষা, এই ভিডিওতে থাম্বনেল যেমন বলা আছে সেই দুটো বিষয় আমরা আলোচনা করব। প্রথমে চলে আসবো আমি টাইম ম্যানেজমেন্টের বিষয়। দেখ, টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ 3 ঘন্টা 15 মিনিট আমাদের টোটাল টাইম থাকে, টোটাল মার্কস থাকে 90 মার্কস। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম ভাবে নাম্বারটা থাকে, ধর 19, 17, 15, 15, 24। তো এরকম ভাবে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 এরকম ভাবে নাম্বারটা থাকে। কিন্তু ছাত্রছাত্রীরা অনেকেই বুঝতে পারে না যে কখন আমি কোন উত্তরটা লিখবো বা কোন উত্তরটা কতটা সময় ধরে লিখবো। টাইম ম্যানেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। আর টাইম টেবিলটা তোরা অনেকে চাইছিলি যে আগামী বুধবার আমি একটা লাইভ করছি, তো সেই বুধবারে আমি লাইভ মানে টাইম টেবিলটা সেখানে আমি ডিসকাস করে দেবো। তো এখন ব্যাপার হলো যে ধর আমাদের গ্রুপ এ তে 15টা এমসিকিউ থাকে, যেখানে কিন্তু কোনো অর থাকে না। গ্রুপ এ তে প্রথমেই বলা আছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে ক্রমিক সংখ্যা সহ লেখো। অর্থাৎ এখানে কিন্তু দেখ, আমি যেটা আগেও আমি বলেছিলাম যে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে কিন্তু পূর্ণ বাক্যের কোনো কথা বলা নেই। তাই পূর্ণ বাক্যে লিখে আমার মনে হয় না সময় নষ্টের কোনো দরকার আছে, কারণ 15টা পূর্ণ বাক্য লিখলে তুই অনেকটা সময় নষ্ট ওখানে কিন্তু হয়ে যাবে। তো সেই সময়টা বাঁচিয়ে তুই কিন্তু অন্যদিকে ইউজ করতে পারবি। তারপরে গ্রুপ বি যেটা বিভাগ খ তে যেটা আছে, সেখানে তোকে 21টা মানে একদম ভিএসকিউ এর অ্যান্সার করতে হবে। সেখানে শূন্যস্থান, স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা সবকিছু থাকবে যেরকম থাকে, বা বিসদৃশ শব্দটি বেছে লেখো। এই যেগুলো থাকে এই টোটাল মানে টোটাল হচ্ছে যে 21টা, আর এদিকে 15টা, টোটাল 36 মার্কস। আমি তোকে বলবো এই 36 মার্কসটা তোকে এনি হাউ যে কোনো প্রকারে তোকে কিন্তু 30 মিনিটের মধ্যে শেষ করতে বলবো। প্রথম 30 মিনিটের মধ্যে তোকে আমি এটাকে শেষ করতে বলবো, নাহলে কিন্তু পরের দিকে সময়ের অসুবিধা হবে। তার জন্য তুই সময় বাঁচা। ওই পূর্ণ বাক্যে লেখার কোনো এক্ষেত্রে দরকার নেই, এরকম ভাবে লিখতে পারিস। ধর আমি একটা উদাহরণ দেখাচ্ছি। ধরা যাক প্রথম যে এমসিকিউটা তার উত্তর হবে অক্সিন। তা কিভাবে লিখবি? একের প্রশ্ন, একের 1.1 অ্যারো দিয়ে অক্সিন, ব্যাস এইভাবে লিখতে হবে। এইভাবে লিখতে হবে, এটা পূর্ণ বাক্যে লেখার কোনো দরকার নেই, তাহলে কিন্তু অনেকটা সময় বাঁচছে। এই বাঁচা সময়টা তুই চাইলে যেখানে যেখানে ছবি প্রয়োজন, অথচ হয়তো ছবির কথা আলাদাভাবে বলা নেই, সেখানে সেখানে ছবি দিয়ে দিতে পারিস, তাহলে উত্তরটা অনেক বেশি সমৃদ্ধ হবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি করব, মোটামুটি 30 মিনিট থেকে 35 মিনিটের মধ্যে এটা আমাদেরকে কমপ্লিট করতেই হবে, এই 36 নম্বরটা। এখানে একটা কথা বলি, অনেকেই হয়তো জানে না, এই গ্রুপ বি তে যে বেশ কিছু এক্সট্রা প্রশ্ন থাকে, তো সেই এক্সট্রা প্রশ্নগুলো করে আসার চেষ্টা করবি। প্রথম দিকে যদি কোনো প্রশ্ন মানে মিস হয়ে যায়, মানে প্রথম দিকে কোনো যদি প্রশ্ন একটা দুটো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু শেষের প্রশ্নগুলোর জন্য কিন্তু নাম্বারটা পেয়ে যাওয়া যাবে। ঠিক আছে, এটা অনেকেই জানেন, এটা একটু বলে দিল। তাহলে হলো এই প্রসঙ্গে আরো একটা কথা বলা হয়নি যে আমাদের তো টোটাল সময়টা 3 ঘন্টা 15 মিনিট। তো 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্রথম 15 মিনিট আমরা কি করব, মার্জিন দেওয়া বা ঠিকঠাক অ্যাডমিট কার্ড দেখে খাতাটাকে ঠিকঠাক ফিল আপ করা, বা তোর হচ্ছে যে প্রশ্নপত্র দেখা, এই কাজগুলো আমরা ওই সময় করে নেব। এই কাজগুলো আমরা ওই সময় করে নেব। হলো, তারপর আমাদের 30 মিনিট হয়ে গেল। তাহলে আমাদের এখন 3 ঘন্টা থেকে আমাদের এখন 30 মিনিট মাইনাস, আমাদের হাতে আছে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে এবার আমরা কি করব, এবার আমরা বিভাগ গ এর যে প্রশ্নগুলো থাকে, যেটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন থাকে, 12টা লিখতে হয়, এবং টোটাল থাকে 17টা প্রশ্ন। তো এই প্রশ্নগুলো এবার আমরা সলভ করব। এই প্রশ্নগুলো গড়ে, আমি বলছি গড়ে তুই 4.5 থেকে 5 মিনিট বা 5.5 মিনিট এরকম ভাবে তুই নিতে পারিস। আমি গড়ে 5 মিনিট ধরলাম, তার বেশি এগুলোর উত্তর মানে তার বেশি এগুলো টাইম না দেওয়াই উচিত। এবার হতে পারে কোনোটা হয়তো 6 মিনিট লাগলো, কোনোটা 4 মিনিট লাগলো, গড়ে আমি 5 মিনিট ধরছি। তাহলে প্রত্যেকটা প্রশ্ন 12টার জন্য 12 × 5, তাহলে আমাদের এখানে চলে গেল 60 মিনিট, মানে 1 ঘন্টা চলে গেল। এখানে হয়ে গেল 60 মিনিট, আর এখানে আগে চলে গেছিল আমাদের আগে চলে গেছিল হচ্ছে তোর 30 মিনিট। তাহলে 60 আর 3 90 মিনিট আমাদের এখানে কিন্তু হয়ে গেল। এরপর আমাদের যে লাস্ট গ্রুপটা আছে, যেখানে আমাদের বড় প্রশ্ন লিখতে হয়, 5 নম্বরের প্রশ্ন, যদিও ম্যাক্সিমাম প্রশ্ন 3+2 বা 2+3 এই ফরম্যাটে থাকে। তো এখানে মোটামুটি 12 থেকে 14 মিনিট করে তুই নিতে পারিস। তাহলে 12 মিনিট করে আমি যদি ধরি, তাহলে তোর 6টা প্রশ্ন লিখতে হচ্ছে। তাহলে 12 × 6, তাহলে 12 6 এখানে 72 মিনিট হয়ে গেল। তাহলে টোটাল তোর কত মিনিট হলো, 90 আর 72, তাহলে হয়ে গেল তোর 162 মিনিট। টোটাল হয়ে গেল 162 মিনিট। এবার এইটাকে আমি হিসাবে সুবিধার জন্য বা লিখতে গিয়ে কখনো কোনো প্রশ্নে হয়তো একটু বেশি সময় লেগে যেতে পারে, আমি এটাকে 165 মিনিট ধরলাম।
165 মিনিট, তাহলে দেখ ঠিক তোর হাতে কিন্তু 15 মিনিট এক্সট্রা সময় আমরা পেয়ে গেলাম। এই 15 মিনিট কিন্তু রিভিশন দিতে হবে। 15 মিনিট রিভিশন কিভাবে দেবো? কোনো একটা জায়গায় আমরা হয়তো ভুল লিখেছি বা সেভাবে সময়ের অভাবে কোনো একটা জায়গায় ছবি আঁকতে পারিনি, আমরা হয়তো কোনো জায়গা ছেড়ে রেখেছি, তো সেই জায়গাগুলোয় ছবি কিন্তু দিয়ে দিতে হবে। মানে একটা তো 5 নম্বরের ছবি আসছেই আসছে, সেটা তো আলাদা করে নিশ্চয়ই তোরা করছিস, কিন্তু এর বাদ দিয়েও অজস্র প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেখানে তুই চাইলে ছবি দিতে পারিস, তাহলে উত্তরটাকে সমৃদ্ধ করতে পারিস। তো সেই রকম জায়গাগুলো ছবি দিয়ে দিতে পারিস, যেগুলো বাকি থাকবে, এবং সেটা এবং যে রিভিশনটা করা এই জায়গাটা হচ্ছে হয়ে গেল। তাহলে বাকি 15 মিনিট এইটার জন্য রেখে দিলে আমার মনে হয় এটা পারফেক্ট একটা টাইমিংস, যেটা করলে তোরা কিন্তু ঠিক সময়ে জীবন বিজ্ঞানের উত্তরও করতে পারবি, প্লাস 90-90 পেতে পারবি। এবং তোদের যেটা প্রচুর প্রতীক্ষিত প্রশ্ন সাজেশন, তো সাজেশন আমি অলমোস্ট রেডি করে ফেলেছি। বুঝতেই পারছিস ভালো জিনিসের জন্য একটু তো টাইম লাগে। গত বছর থেকে শুরু করে কোনো বছরই আমার সাজেশন থেকে একটাও তো বাইরে আসেনি, তাই সাজেশনটা আমি একটু ধীরে সুস্থেই বানিয়েছি, যাতে মানে তোদের একটা প্রশ্ন তার বাইরে না আসে। আমি একদম মানে আর জাস্ট হাতে গোনা জাস্ট 2-3 দিনের মধ্যে আমি হচ্ছে যে সাজেশনটা দিয়ে দিচ্ছি।